একটি রাস্তা আছে যা পার হতে গিয়ে জীবনে ঝুঁকি নিতে হয়। এই রাস্তা একটি গুহার অন্য প্রান্তে নিয়ে যায়, যেখানে এক ভুল পদক্ষেপ কাউকে চিরতরে আটকে দিতে পারে। আর একটি দ্বীপ আছে যা একটি গোষ্ঠীর বাসস্থান। এই গোষ্ঠী যে কোনো কিছুতে আক্রমণ করে। এগুলো পৃথিবীর সবথেকে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে মাত্র 3টি। কিছু জায়গায় টিকে থাকার সম্ভাবনা মাত্র 0.1%। এবার আমরা শুরু করব একটি গল্ফ কোর্স থেকে। এটি বাইরে থেকে সাধারণ মনে হলেও ভিতরে লুকিয়ে আছে একটি প্রাণঘাতী চমক। এটি অস্ট্রেলিয়ার গল্ফ ক্লাব। এটি দেখতে সাধারণ মনে হয়, কিন্তু এর সৌন্দর্যে বিভ্রান্ত হবেন না, কারণ এখানে 8 ফুট লম্বা হাঙরের বসবাস। এই হাঙর মানুষকে আক্রমণ করার জন্য বিখ্যাত। এরা অযৌক্তিকভাবে আক্রমণ চালায়। এটি একটি বিষাক্ত উদ্যান। এই উদ্যান এমন জায়গায় যেখানে 100টির বেশি মারাত্মক গাছপালা রয়েছে। এখানে গাছগুলো এতটাই বিপজ্জনক যে এগুলো জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। অস্ট্রেলিয়ার কোনো জায়গায় নিরাপদ নয়, কিন্তু এই বাগান আরো বেশি বিপজ্জনক, কারণ এখানে যা কিছু জন্মায় তা আপনাকে মেরে ফেলতে পারে। উদ্যানের প্রবেশপথে একটি সাইনবোর্ডে সতর্কবার্তা দেওয়া আছে। উদ্যানের কর্মীরা সবসময় পূর্ণ নিরাপত্তা পোশাক পরেন, কারণ কিছু গাছে সুন্দর বেগুনি রঙের ফুল থাকে যেগুলো মারাত্মক। এটা অবিশ্বাস্য শোনালেও এই রাস্তা আরো অদ্ভুত। আপনি শান্তভাবে আইস টি খাচ্ছেন, হঠাৎই একটি ট্রেন আপনার দিকে ছুটে আসে। রাস্তার দুই পাশে বাড়ি ও রেস্টুরেন্ট রয়েছে, তবে একটি বড় সমস্যা হলো পর্যটকরা জীবনের ঝুঁকি নিচ্ছে শুধু ছবি তোলার জন্য। এই কারণে 2019 সালে রাস্তাটি 4 বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষ নিজেদের জীবনে ঝুঁকি নিচ্ছে শুধু ভালো ছবির জন্য। এই পুলটি ভিক্টোরিয়া জলপ্রপাতের পাশে, যা 107 মিটার উঁচু। এটি ডেভিলস পুল নামে পরিচিত। পাথরের একটি অংশ ছাড়া এই সাঁতারুদের পড়ে যাওয়া থেকে কিছু আটকাবে না। এটি একটি ঢালু পথ, যেটি চোখেও ঠিকমতো দেখা যায় না। ওমেগা থেকে খুব বিস্তারিত সেফটি ব্রিফিং দেওয়া হয়। কি করতে হবে এবং কি করা যাবে না তা জানানো হয়। তারপরও একজন লাফ দিয়ে 1 মিটারের কম দূরত্ব পার হয়ে তারপর নিচে পড়ে গিয়ে মারা যায়। সত্যি বলতে এটি প্রথমে দেখলে ভয় পাওয়া স্বাভাবিক। এটি একটি ঝুলন্ত সেতু। এটি বিশ্বের সবথেকে বিপজ্জনক সেতুগুলোর একটি। সেতুটির কোনো নিরাপত্তা বেল্ট নেই, এর কোনো নির্দেশক নেই। এটি আরো ভীতিকর করে তোলে, এবং এটি নদীর 100 ফুট ওপরে অবস্থিত। এই সেতু পার হওয়ার সময় কেবল পায়ের দিকে নজর রাখতে হবে। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয় হলো, স্থানীয় লোকেরা প্রতিদিন এই সেতু ব্যবহার করে। তাদের জন্য এটি কোনো বড় বিষয় নয়। এটি কিছু উচ্চ মাত্রার আত্মবিশ্বাস। এই ধরনের আত্মবিশ্বাস দরকার হবে যদি আপনি এই এয়ারপোর্টে ফ্লাইট ধরে যান। যদি আপনি মনে করেন ওই ব্রিজটি বিপজ্জনক ছিল, তাহলে এখানে নামার পরিস্থিতি দেখে নিন। এটি লুকনা এয়ারপোর্ট, হিমালয়ের একটি উচ্চ ঝুঁকিপূর্ণ রানওয়ে। প্রতিটি ল্যান্ডিং সাধারণত প্লেন দুর্ঘটনায় মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই এয়ারপোর্টটি কিভাবে এখনো চালু রয়েছে? যারা মাউন্ট এভারেস্ট আরোহণ করতে চান তাদের জন্য লুকনা এয়ারপোর্ট একমাত্র অপশন। অনুমান করা হয় এয়ারপোর্টটি তৈরি হওয়ার পর থেকে 6200 জন প্রাণ হারিয়েছেন। এটি কোনো সাধারণ এয়ারপোর্ট নয়। একটি দ্বীপ সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা। এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থান। এই দ্বীপ এতটাই বিপজ্জনক যে সরকার সেখানে যাতায়াত নিষিদ্ধ করেছে। তবে আগে আনদিস পর্বতমালার একটি রাস্তার কথা বলতে হবে। এটি ভুল কারণে বিখ্যাত। 43 মাইল দীর্ঘ এই রাস্তা ট্রাফিক নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ নেই। এটি সত্যিই বিপজ্জনক। বলিভিয়ার এই রোড প্রতি বছর প্রায় 300 জনের প্রাণ কেড়ে নেয়। কিন্তু তুর্কমেনিস্তানের দারভাজা গ্যাস ক্রেটার আরো ভয়ঙ্কর। এটিকে নরকের দরজা বলা হয়। এটি 50 বছরের বেশি সময় ধরে জ্বলছে। তাপমাত্রা 1000 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত যায়। 1971 সালে বিষাক্ত গ্যাস ঠেকাতে এটি তৈরি করা হয়েছিল, কিন্তু এখন এটি 98 ফুট গভীর আগুনের গর্ত। তুর্কমেনিস্তানের জন্য একটি বড় সমস্যা। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য মাউন্ট এভারেস্ট চরম পরীক্ষা। অনেকের জন্য এটি শেষ চ্যালেঞ্জ, কারণ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 মিটার উপরে অবস্থিত। এটি ডেথ জোন নামে পরিচিত। এটি পর্বতের সবথেকে কঠিন এবং প্রাণঘাতী অংশ। এই উচ্চতায় মানবদেহ সঠিকভাবে কাজ করতে পারে না। এখানে শরীর প্রতি মিনিটে ধীরে ধীরে মারা যেতে শুরু করে। এর প্রধান কারণ হলো অক্সিজেনের অভাব এবং তীব্র ঠান্ডা তাপমাত্রা। বিগত বছরগুলিতে 3 শতাধিক পর্বত আরোহী প্রাণ হারিয়েছেন শীর্ষে পৌঁছানোর চেষ্টায়। বেশিরভাগ ক্ষেত্রে তাদের দেহ উদ্ধার করা সম্ভব হয় না, কারণ এটি অত্যন্ত বিপজ্জনক। এটি দুঃখজনক, কিন্তু এই দ্বীপ আপনার মনকে অস্থির করে দেবে, কারণ এই দ্বীপে 4000-এর বেশি বিশ্বের সবথেকে বিষাক্ত সাপের বসবাস, যা এটি অতিমাত্রায় প্রাণঘাতী করে তুলেছে। এই দ্বীপটি ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত। 1920 সালের পর থেকে এখানে প্রবেশ করা বেআইনি। এইসব সাপ কামড়ালে অভ্যন্তরীণ রক্তপাত, কিডনি ব্যর্থতা, এমনকি 1 ঘন্টায় মৃত্যু হতে পারে। এবং সাপের শহরের মাঝখানে একটি হাসপাতাল খুঁজে পাওয়া কঠিন। এখানে পৃথিবীর সর্বোচ্চ বিষাক্ত সাপের ঘনত্ব রয়েছে। 1 বর্গমিটার গড়ে একটি সাপ থাকে, কিন্তু পরবর্তী স্থান আরো বেশি ভয়ঙ্কর।
এটি একটি গুহা যা এখন একটি পাবলিক বিপদ হিসাবে ঘোষণা করা হয়েছে। 2009 সালে একটি যুবক গুহার মধ্যে মারা যান। জন, তার ভাই জশ এবং কয়েকজন বন্ধু নিয়ে এই গুহাটি অনুসন্ধান করতে গিয়েছিলেন। প্রথম ঘন্টা বা কিছু সময় সবকিছু ঠিক ছিল, কিন্তু তারপর জন যখন একটি অংশে ঢুকতে চেষ্টা করেন তখন পরিস্থিতি খারাপ হতে শুরু করে। জন যেটিকে মনে করেছিল ম্যাপের অংশ, আসলে সেটি গুহার এক অচেনা অংশ ছিল। এই অংশটি এতটাই সংকুচিত ছিল যে জন ওপরের দিকে আটকা পড়েন এবং তার শরীর 1 ইঞ্চি প্রশস্ত গ্যাপে আটকে যায়। উদ্ধারকারীরা খুবই উদ্বিগ্ন ছিল, তারা জানতো যে সময় খুব কম। এখন প্রায় 22 ঘন্টা হয়ে গেছে। জন সেই গর্তে আটকে ছিলেন। একের পর এক উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং অবশেষে তাকে মৃত ঘোষণা করা হয়। এটি একটি দ্বীপ যেখানে সকল বাসিন্দা আপনার জীবন নিতে চায়। এটা হলো উত্তর সেন্টিনেলের একটি দ্বীপ যা গভীর বঙ্গোপসাগরে অবস্থিত। এটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, কারণ এখানে বসবাসকারী মানুষেরা অজ্ঞাত উপজাতির। আপনি জানেন, অজ্ঞাত উপজাতির বিষয়ে একটি ব্যাপার হলো তারা যোগাযোগ করা খুবই অপছন্দ করে। এই উপজাতির সদস্যরা অতিথিদের স্বাগত জানায় না। এটি একটি বড় সমস্যা। তারপরেও অনেক মানুষ যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু ভিন্ন ভিন্ন ফলাফল পেয়েছে। 2018 সালে একজন ব্যক্তি এক ধাপ এগিয়ে গিয়েছিলেন। তার কয়েক সপ্তাহ পর একজন আমেরিকান পুরুষকে উপজাতি হত্যা করে। তার মৃতদেহ সেখানেই ছিল। সে সমস্ত সতর্কতা এবং আইন উপেক্ষা করে উপজাতির সাথে যোগাযোগ করে এবং খ্রিস্টান ধর্মে তাদেরকে রূপান্তর করতে চেয়েছিল। এতে উপজাতি ক্ষিপ্ত হয়েছিল।